মেকআপ করে যাচ্ছি। কোথায় যাচ্ছ? নেমন্তন্ন বাড়ি। নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন? এই যে সবাই যে নেমন্তন্ন, অন্নভোগের নেমন্তন্ন। অন্য বোধের নেমন্তন্ন। তাই এই মেকআপটা কে করেছে? আমি একা একা। কার মেকআপ এটা? এটা মেকআপ। আর আজকে মা আর আমি আর বাবা আর আমি আর ঠাম্মি আর দাদা আর বাবা আর কেউ না। কি ওই যে এই যে তারা কি করবে? নেমন্তন্ন বাড়ি যাবে। হ্যাঁ, তো সেটা বলো। নেমন্তন্ন বাড়ি যাবে? নেমন্তন্ন বাড়ি যাবো। যাবে। নেমন্তন্ন বাড়ি যাব। তার জন্য এখন দেখি করে মেকআপ করে মেকআপ করে আসছি উনিয়াটায় আর ফোন দিতে আইটা গেলাম শ্বশুর বাড়ি। কার শ্বশুর বাড়ি? এই যে শ্বশুর বাড়ি ঠাম্মির বাড়ি। আমি রেডি হয়ে গেছি, ওকে এখন রেডি করাবো। হ্যাঁ, এত যা গরম না, ওকে রেডি করবো, তাই ভাবছি যে কি জামাটা পরাবো, কোন জামাটা পরাবো। তাই এইসব করতে করতে ওর নিজে নিজে মাতব্বারি করে মার ফাউন্ডেশনটা ছিল, ও ব্যাস পেয়েছে, হাতের সামনে পেয়েছে। এই! আর এই মার ফোনটা পেলে হয়েছে হাতের সামনে, ব্যাস। যাই, ওকে এখন রেডি করে নি। আর আমার তো কিছু বলাই লাগবে না, কারণ ও সমস্তটা বলেই দিয়েছে। কে কে যাবো, কী জন্য যাব বলেই দিয়েছে সব। এই বাড়ির পাশেই, সেটা নিয়ে বলিনি, এটা ও জানে না। বাড়ির পাশে মানে 2-3টে বাড়ির পরে। রেডি হয়ে গেছি। তারপরে এখন ইদানি এসি এখন যাবো। এখন যাবো। চশমা কোথায় রেখেছো? ওইটা জয়নার পরে। কি করছো আবার? এই যে বাবু, এই যে বুদ্ধেও যাচ্ছে আমাদের সঙ্গে। বুদ্ধে বাবু যাবে এখন। এই দোকান মামিও এসছে, ওই ওখানে আছে। বড়দি আগে চলে গেছে, আগে আগে। এই যে মা আর আমি হেঁটে যাচ্ছি। মা ভুল করে মোটর শাড়ি পরে ফেলেছে, এখন রাগঝাগ করছে, বলে যা পরেছি আর পরি। দুজনে কথা বলতে বলতে চলে আসলাম। এখন দোতলায় যাচ্ছি। দোতলায় ঠাকুর আছে, তারপরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে ছাদে। ভীষণ গরম, বিভৎস গরম, সবার এই গরমে কষ্ট হচ্ছে। আর এই দিনকারা ভীষণ গরম পড়েছিল, ভীষণ গরম, প্রচণ্ড গরম। এখানে রান্নার ব্যবস্থা হয়েছে, তারপর রান্নাবান্না করে রাখা হয়েছে। তারপর এখন যাচ্ছি। সিট ফাঁকা আছে, বড়দি নিচে বসতে পারে না, তার জন্য চেয়ারে বসেছে। আর এই যে ঠাকুর এখানে, আর এই যে গুরুদেব ওখানে খাচ্ছিল বসে। ওই গুরুদেবটা আমার বাবা মারও গুরুদেব, গুরু বাবা। এই যে বসে পড়েছি, তোমার দাদা ভাই, আমি, বাবু, রায়। রায় আমার কোলেই বসবে, ও নিচে বসবে না কোনো মতেই। তারপরে মালসা ভোগ দিল, তারপরে ভাত দিল, তারপরে মোচা দিয়েছিল, কচু শাক দিয়েছিল, ডাল দিয়েছিল, শুক্তো দিয়েছিল, ইঁচড় দিয়েছিল, পনির দিয়েছিল, চাটনি দিয়েছিল, পাঁপড় দিয়েছিল আর মিষ্টি দিয়েছিল। আমি অল্প অল্প একটু করে ক্লিপ করেছি, কারণ রায়ের ভীষণ গরম লাগছিল, কষ্ট হচ্ছিল, ও কোনো মতেই বসতে চাইছিল না। তারপর পায়েস ছিল, মানে মিষ্টান্ন ছিল। তারপরে দেখুন অনেক 2-3 জন উঠেও গেছে। আমি রায়কে নিয়ে বসেছি, তো ওকে খাওয়াচ্ছি, আমি খাচ্ছি, এই করে অসুবিধা হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তোমার দাদাভাইয়েরও হয়ে গেছে, বাবুরও হয়ে গেছে। রায় আবার খেয়ে দিয়ে বড়দির কাছে চলে গেছে, পাঠিয়ে দিয়েছি। এই খেয়ে দিয়ে এখন যাচ্ছি হাত ধুতে, হয়ে গেছে। আর মা ওই যে বসেছে, কারণ মাও নিচে বসতে পারে না, তার জন্য মা চেয়ারে বসেছিল। একটা চেয়ারে বসেছিল আর একটা চেয়ারে রেখে খাচ্ছিল। এই যে দাদা আর হচ্ছে ও দাঁড়িয়ে দেখছে, ঠাম্মি এখানে বসে খাচ্ছে কেন, আমরা তো খেলাম ওখানে বসে। যাই হোক, বাবু এখানে হাত ধুচ্ছে, এত ভিড় কলপারে। তারপরে বাবু একটা গ্লাসে জল নিয়ে হাত ধুচ্ছে। ভীষণ গরম লাগছে বড়দির।
আপনারাই বলুন গরম পড়েছে না ঠান্ডা পড়েছে, কমেন্ট করে জানাবেন। বড়দের আমি এখন যাচ্ছি, আর তোমাদের দাদাভাই আগে চলে গেছে, বাবু রায়কে নিয়ে চলে গেছে, মা রয়েছে, মেজো মামি খাচ্ছে বলে মেজো মামির সাথে আসবে। ফ্রেন্ডদের বলছি, বন্ধুদের। গরমে ঘেমে যাচ্ছ আর ঘোড়ায় পুষাচ্ছে না। ইয়ে বলতে গেছি তাও ঘুরতে দেবে না, আবার একটা বাচ্চার কাছে জিজ্ঞাসা করলাম এটাকে আমরা বলবো ঠিক আছে, হ্যাঁ তাও বিশ্বাস হচ্ছে। ও তুমি কেন ফোনে বললে তখন? ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর সবাই বলবে রাধে রাধে, আর কেমন গরম পড়েছে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। টাটা, বাই বাই। আসো, তুমি চলে আসো, এবার বাড়াবাড়ি যাচ্ছে। চলে আসো।